আজ আমরা জানতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12 বার বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশে 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। প্রথম জীবনে 2 বার তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। 1912 সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য তৃতীয়বার ইংল্যান্ডে গিয়ে ইয়েটস প্রমুখ কয়েকজন ইংরেজ কবি এবং বুদ্ধিজীবীদের কাছে সত্যচরিত্র গীতাঞ্জলি কাব্যের ইংরাজি অনুবাদ পাঠ করে শোনান। কবিতাগুলি শুনে তারা মুগ্ধ হয়েছিলেন। ইয়েটস স্বয়ং উক্ত কাব্যের ইংরাজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন। এই ভ্রমণের সময় দীনবন্ধু চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। 1913 সালে সুইডেন একাডেমি থেকে নোবেল পুরস্কার সম্মানিত করেন। 1916 থেকে 17 সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে কতগুলি বক্তৃতা দেন। এই বক্তৃতাগুলি সংকলিত হয় তার ন্যাশনালিজম 1917 গ্রন্থে। তবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বিরূপ মতামত উক্ত 2 দেশ সেই সফরকালে প্রত্যাখ্যাত হয়েছিল। 1920 থেকে 21 সাল নাগাদ আবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান কবি। এই সফরের সময় পাশ্চাত্য দেশগুলি তিনি সংবর্ধিত হয়েছিল। 1942 সালে 24 সালে রবীন্দ্রনাথ যান চীন সফরে। এরপর চীন থেকে জাপানে গিয়ে সেখানেও জাতীয়তাবাদ বিরোধী বক্তৃতা দেন। 1924 সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে স্বদেশে যাওয়ার পথে আর্জেন্টিনা অসুস্থ হয়ে কবি ভিক্টোরিয়া ক্যাম্পের অতিথি 3 মাস কাটান। স্বাস্থ্যের কারণে পেরু ভ্রমণ তিনি স্থগিত করে দেন। পরে পেরু ও মেক্সিকো উভয় দেশে সরকার বিশ্বভারতীকে $1 লক্ষ অর্থ সাহায্য প্রদান করেছিল। 1926 সালে বেনিতো মুসোলিনি আক্রমণে ইতালি সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্রথমে মুসোলিনির আতিথেয়তায় মুগ্ধ হলেও পরে লোকে মুখে তার স্বৈরাচারের কথা জানতে পারে। মুসোলিনির কাজকর্মের সমালোচনা করেন কবি। এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছেদ পড়ে। এরপর রবীন্দ্রনাথ গ্রিস, তুরস্ক ও মিশর ভ্রমণ করে ভারতে ফিরে আসেন। 1927 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ 4 সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া সফরে। এই সময় তিনি ভ্রমণ করেন বালি, যারা, কুয়ালালামপুর, মাল্লাক্কা ও পেনাং, সিয়াম ও সিঙ্গাপুর। 1930 সালে কবি শেষবার ইংল্যান্ডে যান অক্সফোর্ড হিব্রাট বক্তৃতা দেওয়ার জন্য। এরপর তিনি ভ্রমণ করেন ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। 1932 সালে ইরাক ও প্রাণ ভ্রমণে গিয়েছিলেন কবি। এরপর 1934 সালে সিংহলে যান রবীন্দ্রনাথ। এটি ছিল তার সর্বশেষ বিদেশি সফর। রবীন্দ্রনাথ যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখেন সেগুলি ইউরোপ প্রবাসী পত্র ও ইউরোপ যাত্রীর ডায়েরি ও জাপান যাত্রী ও পশ্চিম যাত্রীর ডায়েরি নামে বিখ্যাত।